হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি বেশ ভালো আছো। আমি হুমায়রা, তোমাদের স্বাগত জানাচ্ছি গো জি8-এ। বন্ধুরা, গত ক্লাসের আলোচনায় আমরা জেনেছিলাম মজিদের আগ্রাসী আচরণের বিরুদ্ধে জমিলার প্রতিরোধের কথা, ঘটনার আকস্মিকতায় মজিদের মুখে জমিলার থুথু দেওয়ার কথা। আজকে আমরা এর পরবর্তী ঘটনা প্রবাহ নিয়ে কথা বলবো। জমিলার মজিদের মুখে থুথু দেওয়ার বিষয়টি অন্ধকারে পিছন পিছন আসা রহিমা ঠিক ধরতে না পারলেও যখন মজিদের কাছ থেকে সে বিষয়টি জানতে পারে তখন রহিমা আর্তনাদ করে ওঠে। সেই আর্তনাদে এমন কিছু ছিল যা রাগে কাঁপতে থাকা জমিলাকেও স্তব্ধ করে দেয়। মজিদের মুঠোর মধ্যেই তার হাত অনড় হয়ে পড়ে থাকে। সে হাত ছাড়ানোর চেষ্টাও করে না। মজিদ কিছুক্ষণ স্তম্ভিতভাবে দাঁড়িয়ে থাকার পর ফতুয়ার নিম্নাংশ দিয়ে নিজের মুখটা মুছে ফেলে। তারপর হঠাৎ দু পা এগিয়ে এসে এক নিমেষে জমিলাকে পাঁজাকল করে শূন্যে তুলে আবার দ্রুত পায়ে হাঁটতে থাকে বাইরের দিকে। জমিলা হাত পা ছোড়াছুড়ি করে না। তার দেহটা নেতিয়ে পড়ে থাকে মজিদের দুই বাহুতে। জমিলাকে তার কাছাকাছি পেতে খুব ইচ্ছে করে এই সময়ে, কিন্তু এই ক্ষুদ্র লতার মতো মেয়েটির প্রতি ভয়টাও দুর্দান্ত হয়ে ওঠে। তাই মজিদ অসতর্ক হয় না। হয়তো জমিলা এখন গা ঢেলে আছে, কিন্তু বিষাক্ত সাপকে কোনো বিশ্বাস নেই। জমিলাকে সোজা মাজার ঘরে নিয়ে ধপাস করে তার পদপ্রান্তে বসিয়ে দিল মজিদ। ঘর অন্ধকার। বাইরে থেকে আকাশের যে অতি ম্লান আলো আসে তা মাজার ঘরের দরজাটিকে কেবল রেখায়িত করে রাখে। এখানে সে আলো পৌঁছে না। এখানে যেন মৃত্যুর আর ভিন্ন অপরিচিত দুনিয়ার অন্ধকার। সে অন্ধকারে সূর্য নেই, চাঁদ তারা নেই, মানুষের কুপি লণ্ঠন বা চকমকির পাথর নেই। তারপর হঠাৎ যেন ঝড় ওঠে। অদ্ভুত ক্ষিপ্রতায় ও দুরন্ত বাতাসের মতো বিভিন্ন সুরে মজিদ দোয়া দুরুদ পড়তে শুরু করে। বাইরে আকাশ নীরব, কিন্তু ওর কণ্ঠে জেগে ওঠে দুনিয়ার যত অশান্তি আর মরণ ভীতি, সর্বনাশা ধ্বংস থেকে বাঁচবার তীব্র ব্যাকুলতা। বন্ধুরা, মজিদের কণ্ঠের ঝড় থামে না। জমিলা স্তব্ধ হয়ে বসে তাকিয়ে থাকে সামনের দিকে। মাজারের অস্পষ্ট চেহারার দিকে তাকিয়ে তাকিয়ে জমিলার ভীত চঞ্চল মনটা কিছু স্থির হয়ে এসেছে। এমনি সময়ে বুক ফাটা কণ্ঠে মজিদ হো হো করে ওঠে। তার দুঃখের তীক্ষ্ণতার সে কি ধার! অন্ধকারকে যেন চিরবির করে তার দু ফাঁক করে দেয়। একটু পরে হঠাৎ জমিলা আর্তনাদ করে উঠল। আওয়াজটা জোরালো নয়, কারণ একটা প্রচন্ড ভীতি যেন তার গলা দিয়ে আস্ত হাত ঢুকিয়ে দিয়েছে। তারপর সে চুপ করে গেল। কিন্তু ঝড়ের শেষ নেই। মজিদের গলা চলছেই। ওঠানামা আছে, দিক পরিবর্তন আছে, কিন্তু শেষ নেই। ধাঁ করে জমিলা এবার উঠে দাঁড়ালো। সাথে সাথে ক্ষিপ্রভাবে উঠে দাঁড়ালো মজিদও। জমিলা দেখল পথ বন্ধ। একটু পরে খোলা দরজা, তারপর অন্ধকার আর তারাময় আকাশের অসীমতা। কিন্তু এইটুকু পথ পেরোবার কোনো উপায় নেই। জমিলাকে বসিয়ে কিছুক্ষণের জন্য দোয়া দুরুদ পড়া বন্ধ করে মজিদ। এই সময় সে বলে, দেখো, আমি যেইভাবে বলি সেইভাবে করো। আমার হাত হইতে দুষ্টু আত্মা ভূতপ্রেত রেহাই পায় নাই। এই দুনিয়ার মানুষ যেমন আমারে ভয় করে শ্রদ্ধা করে, তেমনি ভয় করে শ্রদ্ধা করে অন্য দুনিয়ার জিনপুরীরা। আমার মনে হইতেছে তোমার ওপর কারো আসর আছে। না হইলে মাজার পাকের কোলে বৈশাও তোমার চোখে এখনো পানি আইলো না কেন? কেন তোমার দিল একটু নরম হইল না? কেনই বা মাজার পাক তোমার কাছে আগুনের মতো অসহ্য লাগতাছে? বন্ধুরা, এই বলে সে একটা দড়ি দিয়ে কাছাকাছি একটা খুঁটির সাথে জমিলার কোমর বাঁধলো। মাঝখানের দড়িটা ঢিলা রাখলো যাতে সে মাজারের পাশে বসে থাকতে পারে। তারপর ভয়ে অসাড় হয়ে যাও জমিলার দিকে তাকিয়ে শান্ত দৃষ্টিতে বলল, তোমার জন্য আমার মায়া হয়। তোমারে কষ্ট দিতেছি, সেজন্য আমার দিলে কষ্ট হইতেছে। কিন্তু মানুষের ফোঁড়া হইলে সে ফোঁড়া ধারালো ছুরি দিয়া কাটতে হয়।
জিনের আসর হইলে বেত দিয়া চাপকাইতে হয়, চোখে মরিচ দিতে হয়, কিন্তু তোমারে আমি এসব করুম না। কারণ মাজার পাকের কাছে রাতের এক প্রহর থাকলেই যত নাছরবান্দা দুষ্ট আত্মা হোক না কেন, বাপ বাপ ডাক সারি পালাইব। কাইল তুমি দেখবা তোমার দিলে খোদার ভয় আইছে, স্বামীর প্রতি ভক্তি আইছে, মনে আর শয়তানি নাই। মনে মনে মজিদ আশঙ্কা করেছিল জমিলা হঠাৎ তার স্বরে কাঁদতে শুরু করবে, কিন্তু আশ্চর্য, জমিলা কাঁদলও না, কিছু বললও না। দরজার পানে তাকিয়ে মূর্তির মতো বসে রইল। কয়েক মুহূর্ত তার দিকে সন্ধানী দৃষ্টিতে তাকিয়ে রইল মজিদ। তারপর গলা উঁচিয়ে বলল, ঝাপটা দিয়া গেলাম, কিন্তু তুমি চুপ কইরা থাইকো না, দোয়া দুরুদ পড়ো খোদার কাছে আর তানার কাছে মাফ চাও। তারপর মজিদ জমিলাকে ভেতরে রেখে মাজারের দরজা টেনে বের হয়ে যায়। বন্ধুরা, বাড়ির বেড়ার কাছে তখনও দাঁড়ানো রহিমা। মজিদকে দেখে সে অস্ফুট কণ্ঠে প্রশ্ন করল, হ্যাঁ কই? মজিদ জবাব দিল, মাজারে, ওর ওপর আসর আছে। মাজারে কিছুক্ষণ থাকলে বাপ বাপ ডাক্তারি পলাইব হেদিন। ও ভয় পাইব না? রহিমার প্রশ্নে যেন মজিদ থমকে দাঁড়ায়। তারপর বিস্মিত হয়ে বলে, কি যে কও তুমি বিবি, মাজার পাকের কাছে থাকলে কিসের ভয়? ভয় যদি কেউ পায় তা ওই দুষ্ট জিনটাই পাইব, যে আমার মুখে পর্যন্ত থুথু দিছে। কথাটা মনে হতেই দাঁত কড়মড় করে উঠল মজিদের। কোনো মতে ক্রোধ সংবরণ করে সে রহিমাকে ভেতরে গিয়ে শুয়ে পড়তে বলল। রহিমা ভেতরে চলে গেল, আর মজিদ চুপচাপ বসে রইল ঘরের দাওয়ার উপর। এভাবেই লাল সালু উপন্যাস এগিয়ে চলল এর চূড়ান্ত পরিণতির দিকে, যা নিয়ে আমরা আলোচনা করব আগামী ক্লাসে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই গো8 সাথেই থেকো। বন্ধুরা, চলো আজকের আলোচনা থেকে কিছু গুরুত্বপূর্ণ নোটস জেনে নেই। মজিদ জমিলাকে অন্ধকার মাজার ঘরের ভেতর নিয়ে দোয়া দুরুদ পাঠ করতে থাকে। জমিলা এই অন্ধকার সহ্য করতে না পেরে উঠে দাঁড়ায়। সাথে সাথে মজিদও উঠে দাঁড়ালে জমিলার বের হওয়ার পথ বন্ধ হয়ে যায়। জমিলার উপর জিনের আছর হয়েছে বলে সাব্যস্ত করে মজিদ। তারপর একটি খুঁটির সাথে জমিলার কোমর বেঁধে সে বাইরে বের হয়ে আসে।